আসসালামু আলাইকুম। ওই যে ব্রিজ দেখছেন ঢাকা হাতিঝিলের, এটা কিন্তু কুষ্টিয়া মিরপুরের ভিতরে এই ব্রিজটা নতুনভাবে তৈরি করেছে। এখনও সংস্কার চলছে, এখনও কাজ কমপ্লিট হয়নি। আর এই পাশে দেখছেন এটা কিন্তু মিরপুর গোহাট। আর এই পাশে দেখছেন রেল স্টেশন। আজকে আপনাদের নিয়ে যাব রেল স্টেশনে। আর রেল স্টেশনের অনেক কথা একটা ভিডিওর ভিতরে শুনেছি। একটা রুমে বলে মানুষের কণ্ঠ শোনা যায়। আর বৈদ্যুতিক কারেন্টের তার না থাকার ইতেও মাঝে মাঝে কিন্তু আলো জ্বলে ওঠে বলে সবাই বলে দেখেছে। আজকে ওই ঘরটার কাছে আপনাদের নিয়ে যাব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন। আর ইনশাল্লাহ মিরপুরে এসেছি, মিরপুরবাসী আমার এই ভিডিওতে ফলো করবে কি করবে না এটা তাদের বিষয়। চলেন যাওয়া যাক। অনেক উদ্দেশ্য নিয়েই কিন্তু আজকে এই মিরপুর স্টেশনে আমার আসা। মিরপুরের পাশাপাশি দেখছেন দুইটা লাইন, এখানে সব ট্রেন ধরে না। তো সব ট্রেন ধরার জন্য কিন্তু আমাদের ব্যারিস্টার রাকিব রৌফ চৌধুরী কিন্তু এই প্ল্যাটফর্মে এসেছিল। প্ল্যাটফর্মে অনেক কাজ করানো এখনও বাকি আছে, হয়তো এই প্ল্যাটফর্ম থাকবে না, প্ল্যাটফর্ম অনেক উন্নতি হয়ে যাবে। তো যাওয়া যাক। আমরা এই ঘরটার বিষয়ে একটু কথা বলবো। এই ঘরটার ভিতরে কোনো বৈদ্যুতিক কারেন্টের তার নেই, কোনো বৈদ্যুতিক কারেন্টের কোনো জায়গায় কারেন্টের বৈদ্যুতিক তার নেই। ঘরের ভিতরে আলো জ্বলার কোনো প্রশ্নই ওঠে না। আর এটা ব্রিটিশ আমলে করা, বাংলাদেশের ভিতরে প্রথম লাইন, প্রথম রেল লাইন এটাই। তো মিরপুরের আশেপাশে যে বিল্ডিংগুলো দেখছেন, এই যে মিরপুর, এটা কিন্তু উপজেলা। তো ওই পাশে কিন্তু মিরপুর গোহাট আছে। আর আজকে আমার উদ্দেশ্য ছিল এই মিরপুরের প্ল্যাটফর্মে আসার জন্য, এই ঘরটা দেখানোর জন্য। আমি অস্বাভাবিক কিছু এই ঘরের ভিতরে দেখছি না। উপরে একটা বট গাছ হয়ে আছে, পাশাপাশি দুইটা বট গাছ হয়ে আছে একটু ঝোর, আর পাশে যে একটা তাল গাছ। এখানে অনেক দিন কিন্তু মানুষ ডিউটি করেছে, কোনো অবজেকশন পায় নাই। তো ওই মেয়েটা কোন কারণে যেন এই কথাগুলো বলল, হয়তো আমার মাথার ভিতরে ঢুকছে না এখন। তো আপনাদের মনে ভিউ পাওয়ার জন্য কিন্তু ভুলে এই কথাটা বলে ফেলেছে। তো আশা করি আমাদের মিরপুর প্ল্যাটফর্মে সামনে যে দিনগুলো আসছে সে দিনে অপেক্ষা করব। এই রেল স্টেশনে কিন্তু সংস্কার কাজ করা হবে। তো সব মিলিয়ে আমার কাছ থেকে খুবই ভালো লাগলো এই